বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টি না হলে যেমন ভালো লাগে না, তেমনি বর্ষাকালে ইলিশ মাছ না হলেও ভালো লাগে না। তো আজকে একটা তেমনি ইলিশের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে রান্না করেছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো, কি করছো আমাকে বলো। আমি আজকে আমার ব্লগটা শুরু করছি ইলিশ মাছ রান্না করার পরে। এবার আমি এটাকে খাওয়া দাওয়া করবো, মেয়েকেও খেতে দেবো, সেইগুলোই দেখাবো তোমাদের সঙ্গে। ভাতটা আমি এখন বেড়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে ওই স্যালাডগুলো একটু ধুয়েও নিচ্ছি। এরপরে আর কি একটু জল ছিল ফেলে আসলাম। তারপর আমি আস্তে আস্তে ভাতটা বেড়ে নেবো। কিছুটা রান্নাঘরও আছে, রান্নাঘর ঘর মিশিয়েই সমস্তটা রাখা হয় আর কি, মানে ডাইনিংটা মিশিয়ে। তো যাই হোক, দেখো আমি সব কিছু নিয়ে আসলাম। এবারে ভাত বাড়বো, এবার খেতে বসবো। তারপর বন্ধুরা, তোমরা কে কেমন আছো বলো। আজকালকার দিনে জানো তো, কনস্পিরেসি করা আর মানুষের উপর জেলাস করা নেচারটাই আজকালকার দিনে বেড়ে গেছে। আমি দেখেছি আমার এরকম অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার সামনে খুব ভালো বলে, কিন্তু আমার পিছনে বলে যে তুই শর্ট ড্রেস পরে রিলস করিস বা কিছু এরকম করে কমেন্টস পাস করে। তো আমি এটাই বলবো যে যখন কোনো সিনেমার যখন কোনো শ্যুটিং হয়, যখন কোনো গান হয়, তখন তোমরা তো সেলিব্রিটিদের তো বলতে পারো না যে আচ্ছা তোমরা শর্ট করে শ্যুট করেছো, সেই ক্ষেত্রে তো বলতে পারো না। তো তারাও কিন্তু সেই গ্ল্যামারাস ওয়ার্ল্ডে তারাও কিন্তু শর্ট পরেছে, আবার ভালোও জামা পরেছে, সব রকম করেই শ্যুট করেছে। তো সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার। আশা করছি যারা আমাকে বলেছো তারা আশা করছি বুঝতেই পারছো। তো আমি পরের বার থেকে আশা করব যে তারা কেউ এরকম ধরনের কমেন্ট পাস করো না। তোমরাও করো না, তোমরাও পড়ো না। এবার তোমরা যদি পড়তে না ইচ্ছা করে তো পড়ো না ইয়ার, কিন্তু লোকের ব্যাপারে কেন এরকম করে কমেন্ট পাস করো, সেগুলোও তো ঠিক না। তোমাদের যদি আমার তাতে এতই অসুবিধা হয়, তাহলে তোমরা আমার চ্যানেলে থেকো না, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি অল্প লোক নিয়েই, অল্প বিস্তর লোক নিয়েই চ্যানেল করব, ঠিক আছে। যারা আমার শুভাকাঙ্ক্ষী আমি তাদেরকে নিয়েই চ্যানেল করব। আমি কারুর ব্যাপারে কিন্তু কোনো কমেন্ট, কোনো মন্তব্য করতে যাই না। তা আমি চাই আমার ব্যাপারেও কেউ কমেন্ট, কোনো বাজে মন্তব্য করুক। এবার যার ইচ্ছা হবে সে অবশ্যই করতে পারে, যার পছন্দ না হবে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইবও করতে পারে, আমার তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এবার দেখো আমার মেয়েটা বিছানায় নিচে শুয়েই আর কি টিভি দেখছে। এবারে আমি একটু অনেক জামা কাপড় মিক্সিতে ওই মেশিনে কাচা হয়েছে, ওয়াশিং মেশিনে, ঠিক আছে, ওয়াশিং মেশিনে কেচেছি প্রচুর জামা কাপড়। সেই জামা কাপড়গুলো তুলছি, অ্যাকচুয়ালি 3-4 দিন ধরে জমিয়ে জমিয়ে তারপরে কেচে নিয়ে তারপরে তুলে দিই। এইবারে তাহলে বারান্দাটা একটু খালি মতো হয়ে যাবে, তাহলে একটু বারান্দায় বসতে পারবো, আরামসে একটু গল্পও করতে পারবো বসে বসে। আমার যেহেতু দুপুরবেলা একদম ঘুম আসে না, সেহেতু আমি বারান্দায় বসে বসে আমি আমার মতো নিজের গল্প করি। বন্ধু বান্ধবের সাথে একটু ফোন করলাম, হাউস ওয়াইফের কাজ তো তাই, ধরো রান্না বান্না হয়ে গেলে তারপরে ফোন, তারপরে একে ফোন বন্ধুদেরকে একটু ফোন করলাম, মাকে একটু ফোন করলাম, বা বন্ধু বান্ধবীকে একটু ফোন করলাম, করে আমি টাইমটা পাস করে নিই। তো যাই হোক, দেখো আমি সব ফাইটিগুলো সব তুলে নিচ্ছি, তুলে সমস্ত কিছু এখানে রেখে দেবো। তো যাই হোক, ফ্ল্যাট মানেই তো জানো ছোটো রাখার জায়গা নেই। দেখো ওই যে ঘর মোছার ঠান্ডাটা এখানে বাইরেই রয়েছে, তার কারণ ঘরে একদম ঘরে বলো বাথরুমে বলো রাখার একদম জায়গা নেই, বাধ্য হয়ে ওখানে রাখতে হয়েছে। আর ওই পাশে দেখো কিছু কাচরা পড়ে আছে, সেগুলোকে আমি ফেলতে হবে, কিন্তু সেগুলো ফেলার একদম সময় পাচ্ছি না, সেগুলো সময় করে আমি আস্তে আস্তে ফেলে দিয়ে আসবো। তো যাই হোক, কিছু দেখো ওখানে ওই টালতিগুলো রাখা হয়েছে, সেগুলোকে ফেলতে হবে। তো এইবারে আমি একটু বসলাম, বসে একটুখানি দেখছি। এখন যখন একা থাকি না তখন বেশ অন্যরকম লাগে। এইবারে আমি আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো, সেই বান্ধবীর সাথে আমি একটু গল্প করছি। যাই হোক, একটু সুখ দুঃখের কথা বলে নিচ্ছি। তারপর বন্ধুরা, তোমরা বলো আমার চ্যানেল কেমন লাগে, আমার ভিডিও কেমন লাগে, আমার আর কি তোমরা করলে উৎসাহ পাও। দেখো আমি দুর্গাপুরে যেখানেই যাচ্ছি না কেন, যেখানেই যাই না কেন, আমি তোমাদেরকে সমস্ত ব্লগটা, সমস্ত ভিডিওটা শেয়ার করেছি। দুর্গাপুরের মধ্যে ভালো নাচের স্কুল, যেখানে আমার মেয়ে নাচ শেখে, ন্যাট্রিক্স ডান্স একাডেমি, আগের ভিডিওটায় দেখতে পাবে, আমি সেটাও শেয়ার করেছি। যারা দুর্গাপুরবাসী তারা ওইখানে ছেলে মেয়েকে ডান্সে দিতে পারো, খুব ভালো শেখায়।
আমি চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো মানুষের কোনো উপকার হয় তাহলে নিশ্চয়ই আমি সেটা করার অ্যাজ আ ব্লগার হিসেবে আমি সেটা করার চেষ্টা অবশ্যই করব। তো যাই হোক, আমি এরপরে আস্তে আস্তে সমস্তটাই ঘুরতে যাব, দুর্গাপুর শহর পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। একটা জিনিস কি জানো তো, আমাদের এই ফ্ল্যাটের একটা জিনিস খুব বাজে, এই যে এই প্লাসের ফ্ল্যাটটা উঠে গিয়ে এত কষ্ট, মানে রোদ্দুর আর কি আমার ঘরে আসেই না, পড়েই না বলতে পারো। আমার ঘর সবসময় লাইট জ্বালাতে হয়, দিনের বেলাতেও লাইট জ্বালাতে হয়, রাতের বেলাতেও লাইট জ্বালাতে হয়। তো যাই হোক, এবারে এখন কিছু করার নেই, তার কারণ হচ্ছে যে এখানে যেহেতু বিল্ডিংগুলো উঠে গেছে, ঘর দুয়ারগুলো অন্ধকার লাগে। তো যাই হোক, তারপরে বলো বন্ধুরা তোমরা কে কী করছো। দেখো, আমি আমার ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বললাম তোমরা প্লিজ কিছু মনে করো না, কিন্তু আমি এটা মনে করি যে আমি নিজে যেটা কমফোর্ট করব আমি ঠিক সেটাই করব। আমি যখন কারোর কমফোর্টে আঘাত করি না, আমি চাইবো না যে আমার কমফোর্ট জন্যও কেউ আঘাত করুক বা আমাকেও নিয়ে লোকে কোনো কমেন্ট পাস করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কানে আমার সাথেই আমার নামে বলা এই জিনিসগুলো আমি একদম পছন্দ করি না, এই সমস্ত কনস্পিরেসিগুলো। আর এই সমস্ত ডেঞ্জার মানুষের সঙ্গে মেশাটাও ঠিক না, আমি এই সমস্ত মানুষদের অ্যাভয়েড করি। ওই জন্যই বলি যে বন্ধুর সংখ্যা কম রাখো, এক রাখো কি দুটো রাখো, কিন্তু মনের মতো বন্ধু রাখো, যারা তোমার সবটাতেই সাথ দেবে, সবটাতেই ভালোবাসবে, সবটাতেই তোমাকে সাপোর্ট করবে, সেই রকম ধরনের বন্ধু অবশ্যই রাখা উচিত। প্রত্যেকটা মেয়ে বলো, একটা মেয়ে বলো, ছেলে বলো, প্রত্যেকের জীবনেই বন্ধুবান্ধব থাকা উচিত। কিন্তু জানো তো, আমার প্রচুর বন্ধু ছিল একটা টাইমে, বন্ধুবান্ধব করে আমি জীবনে যা করতেছি তারপর থেকে আমি একটু বন্ধু সংখ্যাটা কম করারই চেষ্টা করি। তো আমি আজকে দিনটা মোটামুটি কাটছে আমার। এই যে আমার মেয়েও আবার একটু আসলো, এসে একটু আন্টির সাথে কথা বলে নিল। অ্যাকচুয়ালি আজকে আমার একটু মনটা খারাপই আছে, তার কারণ হচ্ছে আমার পরে থাকে একটা কাকি আছে, তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছি। ওই কাকি আজকে নিয়েই গেছে বাপের বাড়িতে, আর কাকি না থাকলে আমার একদম ভালো লাগে না। মাঝে মাঝে যখন ভালো লাগে না তখন আমি একটু কাকির সাথে একটু কথা বলে নিই। তো যাই হোক, এরকম প্রতিবেশী থাকা তো দরকার। হ্যাঁ, তো এইবারে তারপরে বলো তোমরা, আজ আমি এবারে তোমাদের সামনে অনেক রকম ভিডিও আনার চেষ্টা করেছি। যারা দুর্গাপুরে থাকো তারা নেটফ্লিক্স ডান্স একাডেমিতে ভর্তি করতে পারো, যেখানে আমি আমার মেয়েকে ভর্তি করেছি। আমি আগের দিন সমস্ত ডিটেলসটা নিয়ে ভিডিও করেছি, ঠিক আছে। আমি চেষ্টা করছি মানুষকে সেই সমস্ত ইনফরমেশান দেওয়ার, দুর্গাপুরবাসীকে, যারা সেই সমস্ত ইনফরমেশান পেয়ে যারা এখানে আসতে পারবে, মানে এখানে আমার ভিডিও তারা যদি তাদের কোনো উপকার হয়, তো আমি চেষ্টা করব সেটা করার। তারপর বন্ধুরা, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। এরপর দেখো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমার তো দুপুরবেলা কোনো দিনও ঘুম হয় না। দুপুরবেলা বসে বসে আমি কি করি, ওই ব্যালকানিতে বসে বসে একটু ওই রডগুলোকে স্পর্শ করি আর পুরোনো স্মৃতিচারণ করি। এটাই করি কেন, আমি যেহেতু দুর্গাপুরে থাকি, আমার বাপের বাড়ি যেহেতু কলকাতায়, আমার বেশিরভাগ বন্ধুবান্ধবও সব কলকাতাতেই থাকে, তো আমি তাদের খুব মিস করছি। তো এবার দিয়ে যাই হয়ে দেখো, আমি বিল্ডিংয়ের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার কিছুটা করেইছি, আমি একদিন গোটাটা শেয়ার। তারপরে তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে আমি যেহেতু দুর্গাপুরে থাকি, তো দুর্গাপুরেই আমার বেশিরভাগ বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সমস্তটাই আমার দুর্গাপুরেই থাকে। তো যেহেতু সমস্তটাই মানে দুর্গাপুরে থাকে এখন হয়েছে, কিন্তু আমার ছোটোবেলাকার বন্ধুবান্ধব, ভুল বললাম, আমার ছোটোবেলাকার বন্ধুবান্ধব সব মোটামুটি কলকাতা শহরেই থাকে আর কি, ওখানেই থাকে সবাই, ওখানেই সেটেল। কেউ বাইরে চলে গেছে, কেউ কলকাতাতেই আছে। তো আমার এখানে সেরকম কোনো বন্ধুবান্ধব খুব কমই আছে। তো এই জায়গাটা মানে এমনি যেহেতু একটা সিটির মধ্যে কমপ্লেক্স এরিয়া, এখানে কেউ কারোর সাথে মেশে না, তো একা একাই এবার দুপুরে একটুখানি হালকা শুয়ে থাকি, কিন্তু ঘুম আমার আসে না, এইভাবেই টাইমটা পাস করে দিই। তো যাই হোক, এই মানে একা একা থাকতে হয়, ওটাই ভালো লাগে না। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। আবার দেখতে হলে সঙ্গে থাকো আমার নেক্সট ব্লগ, নতুন ব্লগের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই হ্যাপি থাকো। বাই, গুড বাই, ভালোভাবে থাকো। দেখা হবে আবার কোনো নতুন কোনো ব্লগে।